2024 জুলাই বাংলাদেশের ইতিহাসে জলজলে একটি মাস। জীবনে প্রতিষ্ঠিত হবার ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তরুণ ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলন, অন্যায়ের সাথে আপোষ না করার তীব্র সংকল্প দেশকে এক নবযাত্রায় উদ্ভাসিত করেছে। তাঁদের আত্মাহুতি ও আপোষহীন দৃঢ়তা বিশ্ব দরবারে আমাদের করেছে গর্বিত ও সম্মানিত। বিশ্ব জনসংখ্যা দিবস 1990 সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাশের মাধ্যমে সারা বিশ্বে প্রতি বছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবেশ ও উন্নয়নের সাথে জনসংখ্যার সম্পর্ক বিষয়টি সমন্বয়ের তাগিদ থেকেই পরবর্তীতে বিশ্বব্যাপী একযোগে আনুষ্ঠানিকভাবে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়ে আসছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য এম্পাওয়ারিং ইয়াং পিপল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন আ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড। ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন। তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। প্রজন্মের পর প্রজন্ম এই তরুণরা ন্যায় নীতি প্রতিষ্ঠা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আগ্রহী। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পছন্দ ও চাহিদাকে অনুধাবন করা, সেই সাথে এই সকল পছন্দ প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক ও প্রতিবন্ধকসমূহ চিহ্নিত করা প্রয়োজন। 800 কোটিরও বেশি জনসংখ্যার বিশ্ব এমন হবে যেখানে সকল জনগণের, বিশেষ করে তরুণ প্রজন্মের পছন্দ ও স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে একটি উন্নত বিশ্ব ব্যবস্থা রচিত হবে। টেকসই উন্নয়ন, উন্নত জীবনধারণ এবং সামাজিক শান্তি শৃঙ্খলা নিশ্চিতের জন্য বংশানুক্রমিকভাবে ন্যায্যতা ও ন্যায় নীতিবোধ ধরে রাখা একান্ত প্রয়োজন। তরুণ সমাজকে নিরাপত্তা প্রদান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তাদের জন্য নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এখন সময়ের দাবি। তারুণ্যের ক্ষমতায়নটা শুধুমাত্র যে পরিবার বা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে সেরকম না, এটা পুরো বিশ্বর মধ্যে ছড়ায় যেতে পারে। 20 থেকে 24 বছর বয়সী যে বিবাহিত নারীরা আছেন তাদের মধ্যে 51.4% বা প্রায় অর্ধেক নারীদের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছর বয়সের আগে, এবং এই মানুষদের মধ্যে প্রায় 23.5% নারীরা 18 বছর বয়সের আগেই সন্তান সম্ভবা হয়ে পড়ছেন। সন্তান নেওয়ার জন্য বা পরিবার গঠনের জন্য যথাযথ মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত কিনা এটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বর্তমান সরকার তরুণদের সৃজনশীল কাজে উদ্দীপ্ত করতে দেশব্যাপী তারুণ্যের উৎসবের আয়োজন করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নেতৃত্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কিশোর ও তরুণদের উপযোগী কর্মসূচি পরিচালনা করে আসছে। আমরা পরিবার কল্যাণ সহকারীরা সক্ষম দম্পতি নিয়ে মূলত কাজ করি। আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ। যদি আমরা তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারি তাহলে আমরা ওদের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারবো। একজন কিশোরী, ওকে যদি 18 বছরের নিচে বিয়ে দেওয়া হয়, তখন সে যদি হ্যাঁ না কথাটা বলতে না পারে, তার যদি কোনো ক্ষমতা না থাকে, সে যদি হ্যাঁ না মা বাবাকে বলতে না পারে, তাহলে কিন্তু সে ওই 18 বছরের নিচেই ঝরে পড়বে। যদি সে হ্যাঁ না কথাটা বলতে পারে, নিজের ক্ষমতায়ন স্থাপন করতে পারে পরিবারের মধ্যে, তাহলে সে 18 বছরে আর বিয়ে করবে না। তরুণ প্রজন্মের প্রজনন স্বাস্থ্য সুরক্ষিত করতে জাতীয় ও মাঠ পর্যায়ে সকল স্তরের সেবা কেন্দ্রে পর্যায়ক্রমে কৈশোর বান্ধব কর্নার চালু করা হচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধ সহ কৈশোরকালীন যত্ন বিষয়ে সম্যক ধারণা প্রদানের জন্য বিদ্যালয় স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি প্যাকেজ প্রণীত হয়েছে। তরুণ সমাজ আমাদের ভবিষ্যৎ চালিকা শক্তি। এদের সঠিকভাবে গড়ে তোলার উপর নির্ভর করছে দেশের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। আমাদের সকলকে তারুণ্যের বিষয়টি অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে দেশের জনসংখ্যাকে যৌক্তিক পর্যায়ে রাখতে সচেষ্ট হতে হবে। দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমকে জোরদার করতে কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সকল কর্মী বাহিনীকে একযোগে কাজ করতে হবে। বর্তমানে সেবাকেন্দ্রসমূহের সেবার মান ও নিরাপত্তা আরও বাড়াতে হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার যৌক্তিক পর্যায়ে আসবে ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি পাবে। এর ফলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার আরও কমবে।
পরিবার পরিকল্পনা বিষয়ক কার্যক্রমে সংযোজিত হয়েছে প্রাক বৈবাহিক কাউন্সেলিং, যার দ্বারা তরুণ প্রজন্ম ভবিষ্যৎ জীবন গঠন ও সন্তান গ্রহণের সঠিক সময় নির্ধারণ বিষয়ে অবগত হতে পারছে। মাতৃ ও শিশু মৃত্যুর হার রোধ ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধির জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিকভাবে স্বাভাবিক প্রসব সেবা চালু করা হয়েছে। তরুণদের ক্ষমতা অপরিসীম, তাদের জীবনী শক্তি অপরিসীম। তারাই এখন পৃথিবীতে মূল কার্যক্রম গ্রহণ করছে। তাদেরকে যদি আমরা পরিকল্পিত একটি পরিবার গঠনে সাহায্য করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অবশ্যই সম্ভাবনাময় হচ্ছে। এবং বাংলাদেশে এখন আমরা যে তারুণ্যের যে বিশাল শক্তি অনুভব করছি, সেটাকে যেন আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। এই লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রায় 55,000 কর্মী সারা বাংলাদেশে বিভিন্নভাবে সেবা প্রদান করছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের প্রায় 1250-এর উপরে কিশোর কিশোরী সেবা কেন্দ্র আছে। সেখানেও আমরা তরুণদের লক্ষ্য করে কিছু প্রচারণা চালাবো, যেন তারা তাদের পছন্দের পরিবার পরিকল্পনা পদ্ধতিটি গ্রহণ করতে পারে এবং সম্যক জ্ঞান লাভ করতে পারে। পরিবার পরিকল্পনা, মা শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদানের জন্য সোশ্যাল মিডিয়াতেও অধিদপ্তরে রয়েছে প্রচারণা। নিজস্ব ফেসবুক, ইউটিউবের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য প্রদান চলমান রয়েছে। সম্প্রতি জনসংখ্যা নীতি 2025 প্রণয়ন করা হয়েছে। প্রণীত এই জনসংখ্যা নীতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি অন্যতম মাইল ফলক। জনসংখ্যা বৃদ্ধির হারকে কাঙ্ক্ষিত মাত্রায় সীমিত রেখে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে এ নীতির আলোকে আরও যুগোপযোগী কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সুযোগ্য নেতৃত্ব সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করে আসছে। বিশ্ব জনসংখ্যা দিবসে আমাদের যে জনসংখ্যা নীতি 2025, এবারে আমরা আনুষ্ঠানিকভাবে সেটিকে আমরা উদ্বোধন করছি। আজকের দিনে আমাদের জনসংখ্যার যে পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে আমাদের যে ডেমোগ্রাফিক ট্রানজিশন হচ্ছে, সেটাকে আমরা আমাদের জনসংখ্যা নীতির মধ্যে নিয়ে এসেছি। এবং ডেমোগ্রাফিক ট্রানজিশনের মধ্যে আমাদের যে সুযোগগুলো তৈরি হয়েছে, যেগুলোকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে আমাদের এই মুহূর্তে তার একটা অংশ হিসাবে আমাদের জনসংখ্যার বড় অংশ এখন তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী, তাদেরকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। এবং আগামী 20-30 বছরে আমাদের যে ডেমোগ্রাফিক ট্রানজিশনটা হবে, সেই ট্রানজিশনটাকে মাথায় রেখে আমরা আমাদের জনসংখ্যা নীতিটাকে আমরা সাজিয়েছি এমনভাবে যাতে করে এর মাধ্যমে আমরা সঠিকভাবে আগামী 20-30 বছরে পরিকল্পনা করতে পারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টার সুযোগ্য নেতৃত্ব এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে অত্যন্ত তৎপর রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল হোক আগামীর পথ চলা।